আসসালামু আলাইকুম সবাইকে। ট্রিপলি একাডেমি পরিবারে সবাইকে স্বাগতম জানাই। আমি তানজিম আনাম আলিফ ট্রিপলি ডুয়েট থেকে। আজকে আমি তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর চ্যাপ্টার 1-এর যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমরা মূলত এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হলে আমার এই জিনিসগুলো জানা থাকতে হবে। একটা হচ্ছে ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। হ্যাঁ, তো এখানে আর কি তোমরা এগুলো সবাই জানো যারা সার্কিট 1 পড়ে এসছো। তো আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর এক্সএল হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, অর্থাৎ ইন্ডাক্টরের যে বাধাজনিত ইম্পিডেন্স থাকে সেটাকে বলা হয় এক্সএল বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আরেকটা হচ্ছে এক্সসি যেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, তো এটার একক হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের মতো এটার এককও ওহম। তো এই জিনিসটা আমার কাজে লাগে এসি সিরিজ সার্কিটেও, এসি প্যারালাল সার্কিটেও। হ্যাঁ, আর হচ্ছে অ্যাডমিটেন্স হচ্ছে জাস্ট জেড এর উল্টা, অর্থাৎ ইম্পিডেন্সের উল্টা। 1/z করলে আমরা অ্যাডমিটেন্স পাই। তো অ্যাডমিটেন্সের যেসব প্যারামিটার আছে, যেরকম জেড এর প্যারামিটার হচ্ছে আর বা রেজিস্ট্যান্স, আর হচ্ছে ওয়াই এর প্যারামিটার হচ্ছে জি বা কন্ডাক্টেন্স, আর আর এর উল্টা হচ্ছে জি এর উল্টা আর এর উল্টা হচ্ছে জি। আর হচ্ছে যেরকমভাবে জেড এর ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্ষেত্রে ছিল এক্সএল, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে বা অ্যাডমিটেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে সাসেপ্টেন্স, যেটাকে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স বলা হয়। তো এক্সএল এর বিপরীত হচ্ছে বিএল বা ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি এর বিপরীত হচ্ছে বিসি, যেটাকে বলা হয় ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। হ্যাঁ, ইম্পিডেন্সের বিপরীত হচ্ছে অ্যাডমিটেন্স, রেজিস্ট্যান্সের বিপরীত হচ্ছে কন্ডাক্টেন্স, আর হচ্ছে রিঅ্যাকট্যান্সের বিপরীত হচ্ছে সাসেপ্টেন্স। হ্যাঁ, তো ওয়াই এর একক যেটা সেটা হচ্ছে মোহ, মানে হচ্ছে জেড এর যেহেতু উল্টা, এর এককটাও ওই উল্টার মতোই দেখতে, ওহমের উল্টা হয়ে যায় মোহ। ঠিক আছে, তো পাওয়ারের সূত্র আমাদের কাজে লাগতে পারে এই রিলেটেড ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে। অনেক সময় পাওয়ার বের করতে বলতে পারে। তো পাওয়ারের সূত্র আমরা সবাই জানি। মূলত তোমাদের বেসিক লেভেল যেসব ম্যাথ বা পড়ানো হবে বা পাওয়ার চাবে, সেক্ষেত্রে তোমার অ্যাক্টিভ পাওয়ারের সূত্রই আমরা ইমপ্লিমেন্ট করি। পাওয়ার বলতে আমরা অ্যাক্টিভ পাওয়ারই বুঝি, যদিও পাওয়ার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তবে জেনারেলি যদি পাওয়ার চাই ম্যাথে, তাহলে সেক্ষেত্রে বা পি চাই, সেক্ষেত্রে আমরা ভিআই কস থেটা বসিয়ে দিলেই ম্যাথ সলভ হয়ে যাবে। আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জাস্ট কস থেটা। এই থিটাটা কি? থিটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল। অনেকে হচ্ছে কারেন্টের যে অ্যাঙ্গেলটা বের হয়, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভোল্টেজের অ্যাঙ্গেল 0 থাকে বা ভোল্টেজের অ্যাঙ্গেল দেওয়া থাকে না ম্যাথে। সেক্ষেত্রে আমরা 0 ধরে নিই। তো ওই ম্যাথ সলভ করতে গিয়ে কারেন্টের অ্যাঙ্গেল আমরা পাই। হ্যাঁ, তো সেই কারেন্টের অ্যাঙ্গেলটাই আমরা জাস্ট হচ্ছে এই থিটাতে বসায় দেই, কিন্তু আসলে কারেন্টের অ্যাঙ্গেলটা কিন্তু তোমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না। মূলত হয় তোমার কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে এই থিটাটা, অথবা জেড বের করতে যেই অ্যাঙ্গেলটা বের হবে, জেডকে যখন তোমরা মূলত রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসবা, জেডকে যখন আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসবো, তখন যে কোণটা পাবো, পোলার ফর্মে নিয়ে আসবো, তখন যে কোণটা পাবো সেটাই হলো কি, সেটাই হচ্ছে এই থিটা। ওকে, তো চলো আমরা কয়েকটা ম্যাথ সলভ করে দেখি। তো প্রথম যে ম্যাথটা এখানে আমি তুলেই রেখেছি অলরেডি, এটা হচ্ছে উদাহরণ 1। একটি প্যারালাল সার্কিটের দুটি শাখার ইম্পিডেন্স 20 প্লাস 20 প্লাস জে অফ 20, আর একটা দেওয়া আছে 30 প্লাস জে অফ 15। তোমাদের বইয়ে হচ্ছে ওয়াই বের করে এই ম্যাথটা সলভ করছে, তো আমরা হচ্ছে ওয়াই বের করে এই ম্যাথটা সলভ করব না। এই ম্যাথটা বলছে কি, একটি প্যারালাল সার্কিট, এর সার্কিটটা অবশ্যই প্যারালাল, দুটি শাখার ইম্পিডেন্স। ধরো এটা একটা সার্কিট। হ্যাঁ, এই সার্কিটের প্যারালাল দুইটা শাখা আছে। প্যারালাল শাখার একটা শাখা হচ্ছে রেজিস্ট্যান্স 20 ওহম, আর হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ও 20। ঠিক আছে, আর একটা শাখাও এখানে ইন্ডাক্টরই ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি। ওকে, এটা হচ্ছে ইন্ডাক্টর একটু পেঁচানো পেঁচানো থাকে, আর রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এরকম করাতের মতো দেখতে হয়। ঠিক আছে,
আর পরেরটা রেজিস্ট্যান্স হচ্ছে 30 আর হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে 15। তো এরকম বলছে। হ্যাঁ, তো চাইছে কি আমার সমতুল্য ইম্পিডেন্স বের করো, অর্থাৎ টোটাল জেডটি বের করতে বলছে। এখান থেকে যে আমি জেডটিটা পাবো, এখান থেকে যে জেডটিটা পাবো সেই জেডটি বের করতে বলছে। অর্থাৎ Z1 এর মান যেটা হচ্ছে এটা দেয়া আছে, Z2 এর মান এটা দেয়া আছে। তো আমরা হচ্ছে জেনারেলি এই ম্যাথটা তোমাদের বইয়ে হচ্ছে ওয়াই বা বের করে করছে, আমরা ওইভাবে করতে যাব না। চাইলে তোমরা ওইভাবেও করতে পারো, কিন্তু সহজভাবে এই ম্যাথটা করা যায়। তোমরা প্রথমেই লিখবা গিভেন বা ধরি বা দেয়া আছে, সরি ধরি না, দেয়া আছে। দেয়া আছে বাংলা হচ্ছে গিভেন, দেয়া আছে ইংলিশ হচ্ছে গিভেন, আর হচ্ছে যদি ধরি বলতে তাহলে লেট ইউজ করতে হতো। তো এখানে সলিউশন লিখে দিবা, এভাবে আমাদের হচ্ছে ডুয়েটে লিখতে হয় সলিউশন। হ্যাঁ, তারপর হচ্ছে গিভেন কি দেয়া আছে, Z1 এর মান দেয়া আছে 20 প্লাস জে অফ 20, Z2 এর মান দেয়া আছে কি 30 প্লাস জে অফ 15। তাহলে ZT এর মান কি হবে, জাস্ট আমি এটাকে প্যারালাল করে দিব, Z1 প্যারালাল Z2। Z1 প্যারালাল Z2 কিভাবে আমার করতে হয়, 20 প্লাস জে অফ 20 এর উপর একটা ইনভার্স প্লাস, আমি ক্যালকুলেটরে কিভাবে লিখতে হয় সেটা বলছি, গাণিতিকভাবে অন্য একবার উপরে হচ্ছে লবে হচ্ছে গুণ, হরে হচ্ছে যোগ করতে হয়, তাহলেই প্যারালাল হয়ে যায়। ক্যালকুলেটরে কিভাবে বসাইতে হবে সেটা আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি। এই পাশে আরেকটা ব্র্যাকেট দিয়ে উপরে ইনভার্স দিয়ে দিবা, তাহলেই রেজাল্টটা বের হয়ে যাবে। ক্যালকুলেটরকে প্রথমে হচ্ছে কমপ্লেক্স মোডে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মানে হচ্ছে 2 নাম্বারে নিয়ে যাইতে হবে। এরপর হচ্ছে আমি যেভাবে লিখছি এভাবে ব্র্যাকেট দিবা, এরপর হচ্ছে যা আছে টাইপ করবা, এগুলো তোমরা পারো, আমি তোমাদের শিখাই দিছি। এরপর আছে 30 প্লাস 15 জে ইনভার্স ব্র্যাকেট ইনভার্স, এটা দিয়ে দিলে যেটা আসবে এটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। এটাকে আমার পোলার ফর্মে নিয়ে যেতে হবে। অপশনে যাবা, নিচে ক্লিক করবা, একে যাবা, ইকুয়াল চাপবা, যেটা আসবে দেখো 15.54 অ্যাঙ্গেল অফ 36.57। এটাই তোমাদের বইয়ে আনসার দেওয়া আছে, এটাই তোমাদের বইয়ে আনসার দেওয়া আছে। এটা হচ্ছে 15.54 আসছে আমাদের বইয়ে, 53 সম্ভবত আছে, আর অ্যাঙ্গেল আসছে হচ্ছে 36.57 ওহম। এটাই আনসার। তোমাদের বইয়ে হচ্ছে অ্যাডমিটেন্স বের করে তারপর সেটাকে আবার ইম্পিডেন্সে কনভার্ট করছে, অনেক কাহিনী করছে। এটা এক লাইনেই এই ম্যাথ সলভ করে দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা এখন দ্বিতীয় ম্যাথে যাব। উদাহরণ 4। তো এই ম্যাথ এখানে কি বলছে যে আমরা ম্যাথটা আগে তুলে ফেলি। 5 ওহম রেজিস্ট্যান্স এবং, আচ্ছা ম্যাথ তো তোলার দরকার নাই, আমি জাস্ট হচ্ছে তোমাকে মুখে মুখে বলি, তোমরা বইয়ের সাথে মিলাই নিবা। হ্যাঁ, ওকে। তো এখানে এটা হচ্ছে উদাহরণ 4 নাম্বার ম্যাথ, হক পাবলিকেশনের বইয়ে। 5 ওহম রেজিস্ট্যান্স এবং 30 মিলি হেনরি ইন্ডাকটেন্স বিশিষ্ট একটি চোক কয়েলের সাথে 300 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করে যদি 250 ভোল্ট 50 হার্টজ উৎসের সাথে সংযোগ করা হলে নির্ণয় করো সমতুল্য ইম্পিডেন্স আর পাওয়ার। আমরা কি কি ডাটা দিয়েছে সেটা কি, তারপর সার্কিটটা কি বলছে যে একটা প্যারালাল সার্কিট, সেই প্যারালাল সার্কিট অবশ্যই এসি সার্কিট, এবং সেখানে 250 ভোল্ট এসি সাপ্লাই দেওয়া হয়েছে এবং 50 হার্টজ দেওয়া আছে। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে তখন তুমি কত ধরে নিবা, ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে তুমি 50 হার্টজ অটোমেটিক্যালি ধরে নিবা, কারণ বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। ওকে, সো এখানে কি বলছে, একটা শাখায় আছে 5 ওহম রেজিস্ট্যান্স, আর হচ্ছে এল এর মান আমরা গিভেন লিখি, গিভেন বা দেওয়া আছে তুমি লিখতে পারো। এল ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে তোমার কত, 30 মিলি হেনরি। হ্যাঁ, এটাকে যদি আমি এক্সেলে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, 2 পাই এফএল, অর্থাৎ 2 ইন্টু পাই ইন্টু 50 ইন্টু 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 না -3, অবশ্যই -3, কারণ মিলি হেনরি দেওয়া আছে। হ্যাঁ, ওকে। তো এটা ক্যালকুলেটরে বসাইলে আসবে হচ্ছে 10.61 ওহম। হ্যাঁ, তাহলে এই রেজিস্ট্যান্সের সাথেই একটা ইন্ডাকটেন্স দেয়া আছে যেটার মান হচ্ছে 10.61, এটা তোমাকে বের করে নিতে হবে। এবং আরেকটা শাখায় বলছে কি, আরেকটা শাখায় দেয়া আছে ক্যাপাসিটর লাগানো আছে আরেকটা শাখায়।
আরেকটা শাখায় কি লাগানো আছে, ক্যাপাসিটর। সেই তোমার হচ্ছে ক্যাপাসিটেন্সের মান দেয়া আছে। কত মান দেয়া আছে, সি ইকুয়ালস টু দেয়া আছে হচ্ছে 300 মাইক্রোফ্যারাড। এটাকে আমার কি করতে হবে, এক্সিতে কনভার্ট করতে হবে। এক্সি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 2 পাই এফ সি। হ্যাঁ, তো এটার মান এখানে বসাই দাও, 2 ইন্টু পাই ইন্টু এফ এর মান 50 আর সি এর মান আছে 300 মাইক্রোফ্যারাড। যদি মাইক্রো মিলি দেয়া থাকলে 10⁻³ আর মাইক্রো দেয়া থাকলে 10⁻⁶ বসাতে হয়। তো এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যেটা আসে, সরি, এটা আসে হচ্ছে ইন্ডাকটেন্স আসে হচ্ছে 9.42। ইন্ডাকটেন্স আসে হচ্ছে 9.42 ওহম, আর হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স আসে 10.61 ওহম। এটা আসে 10.61 ওহম। এগুলো তোমাকে বের করে নিতে হবে, কারণ ম্যাথ সলভ করতে তুমি এল আর সি দিয়ে ম্যাথ সলভ করতে পারবা না, তোমার আনতে হবে এক্সএল অ্যান্ড এক্সি। ঠিক আছে, ওকে। তো আমার হচ্ছে এখন বলছে যে টোটাল জেডটা বের করতে। তো জেড টি ইকুয়ালস টু কি হবে, জেড টি এই পুরোটা হচ্ছে Z1 আর এটা হচ্ছে Z2। তাহলে জেড টি ইকুয়ালস টু কি, Z1 প্যারালাল Z2। এখন এটাকে ক্যালকুলেশন করো, 5 প্লাস জে অফ 9.42 প্যারালাল। এখন কি করব আমরা, প্লাস এটা যেহেতু এক্সি এর সামনে কি হয়, মাইনাস হয়, মাইনাস জে অফ 10.61। এটার সাথে যেহেতু রেজিস্ট্যান্স নাই, এখানে যদি রেজিস্ট্যান্স থাকতো, পরের শাখাটার দিকে চিন্তা করো, যদি রেজিস্ট্যান্স থাকতো, ধরো 5 ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে 5 মাইনাস জে অফ 10.61 এভাবে লিখতাম। তো এখানে রেজিস্ট্যান্স যেহেতু 0, আমি জাস্ট কি লিখছি, মাইনাস জে অফ 10.61, এটার উপর ইনভার্স চিহ্ন দিব এবং পুরো ব্র্যাকেট দিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে এটার উপর একটা হোল ইনভার্স চিহ্ন দিব, তাহলে এটা প্যারালাল হয়ে যায়। এমনি তুমি খাতায়ও কিন্তু কি করতে পারো, খাতায়ও প্যারালালে সমাধান করতে পারো। কিভাবে সমাধান করতে হবে, জেড টি ইকুয়ালস টু আসবে হচ্ছে Z1 ইন্টু Z2 ডিভাইডেড Z1 প্লাস Z2। এটা হচ্ছে প্যারালালের সূত্র, আর আমি যেভাবে লিখে দিছি ওটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে তোমাকে ওইভাবে ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেটরের সাহায্যে ওইভাবে ক্যালকুলেশন করতে হয়। তো এটা ক্যালকুলেশন করলে আমি কিছুক্ষণ আগে যেভাবে ক্যালকুলেশন করছি সেভাবে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে হচ্ছে 22.02 অ্যাঙ্গেল অফ 14.57 ওহম। এটা একটা অ্যান্সার। টোটাল ইম্পিডেন্স বা সমতুল্য ইম্পিডেন্স বের করতে বলছে, টোটাল বলুক বা সমতুল্য বলুক একই কথাই, সেটা বের করতে বলছে। এটা একটা অ্যান্সার। অবশ্যই যেটা অ্যান্সার চাবে সেটা নিচে অ্যান্সার লিখতে হবে, না হলে কিন্তু মার্ক কাটবে। তো আমার জেডটি একটা অ্যান্সার বের হয়ে গেল, সমতুল্য রেজিস্ট্যান্স আমি পেয়ে গেছি। এবার বলছে পাওয়ার বের করো। পাওয়ারের সূত্র কি, পি ইকুয়ালস টু ভি আই কস থেটা। হ্যাঁ, তো আমার এখানে কি কি জানা আছে, ভি জানা আছে 250, থিটা জানা আছে। আমরা কি থিটা আসলে কোনটা, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেল বা কোণকে আমরা থিটা বলতে পারি। আরেকটা কি হতে পারে, কিছুক্ষণ আগেই বলছি যে জেড এর অ্যাঙ্গেল, জেড এর যে কোণটা থাকবে সেটাও কিন্তু থিটা। তো এখানে আমি হচ্ছে থিটা জানি, ভি জানি, আই জানি না। তো আই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, আই ইকুয়ালস টু ভি বাই জেড বলতে পারি, কারণ আমার জেড এর মান তো জানা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিরেক্ট আই এর মান বের করে ফেলতে পারি। 250 ডিভাইডেড বাই এটা করে দাও, 22.02 অ্যাঙ্গেল অফ, অবশ্যই অ্যাঙ্গেল দিয়ে ক্যালকুলেশন করতে হবে। আর এই ক্যালকুলেশনগুলো ভাগ, যোগ, বিয়োগ, গুণ যদি যে থাকে অথবা অ্যাঙ্গেল থাকে, সেটা কিন্তু তোমার ক্যালকুলেটরে সেটআপে গিয়ে অপশন 1-এ কিন্তু ক্যালকুলেশন করা যাবে না ভাইয়া। এটা হচ্ছে অপশন 2-এ যাইতে হবে, অর্থাৎ ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে এই ক্যালকুলেশনগুলো করতে হবে, না হলে কিন্তু আনসার আসবে না। তো আই এর মান যেটা আসে, আই এর মান আসবে হচ্ছে তোমার 11.35 অ্যাঙ্গেল অফ 14.57। তো দেখো আমরা এটা কিন্তু আনসার না, এটা হচ্ছে আই এর মান, অ্যাম্পিয়ার পাইলাম আমরা, আই এর মান পাইলাম। হ্যাঁ, দেখো আসলে আমরা অ্যাঙ্গেলটা আসলে জেড এর অ্যাঙ্গেল নিব না আই এর অ্যাঙ্গেল নিব থিটার ক্ষেত্রে।
থিটার ক্ষেত্রে অবশ্যই আমরা জেড এর অ্যাঙ্গেল নিব সবসময়, আই এর অ্যাঙ্গেল কেন নিব না? দেখো আই এর একই মান আসছে, অ্যাঙ্গেলের মান কিন্তু একই আসছে, কিন্তু জেড এর সামনে মাইনাস আসছে আর হচ্ছে তোমার আই এর সামনে কিন্তু প্লাস আসছে, কারণ এটা দ্বারা ভাগ হয়েছে, ভাগ হইলে অলওয়েজ কি মাইনাস প্লাস হয়ে যায়, উল্টে যায়, এটা সব ক্ষেত্রেই হবে। তাই বলে কি আমি মান একই আসছে জন্য আই বা জেড একটা নিলেই হয়েছে এরকম না, কিন্তু অবশ্যই সবসময় জেড এর নিব। আমরা বড় বড় ম্যাথ যখন করব ইন ফিউচারে তখন দেখবা হচ্ছে জেড আর আই এর অ্যাঙ্গেল কখনো কখনো আলাদা চলে আসে, সেক্ষেত্রে আমার অবশ্যই অলওয়েজ জেড এর অ্যাঙ্গেল বা কোণ নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আই এর জাস্ট আমি অ্যামপ্লিটিউডটা নিব, অ্যাঙ্গেলটা নিব না। ভি ইকুয়ালস, তাহলে আমরা পাওয়ার কিভাবে বের করব? ভি এর মান দেয়া আছে 250 ইন্টু আই এর মান কত 11.35 কস অ্যাঙ্গেল কত -14.57। হ্যাঁ, এটা ক্যালকুলেটরে দিয়ে দিবা, ডিরেক্টলি তোমার পাওয়ারের মান চলে আসবে, যেটা হচ্ছে 2746.25 ওয়াট। হ্যাঁ, এটাকে তুমি কিলোওয়াট বানাইতে পারো, চাইলে কিলোওয়াট বানাইতে পারো, 2.7 কিলোওয়াট লিখে দিতে পারো, একই। তুমি এটাকে এটাতেও আনসার লিখে দিতে পারো, এটাতেও আনসার লিখে দিতে পারো, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে দিবা আনসারের বর্ডার হিসেবে, ঠিক আছে? তো এই হচ্ছে উদাহরণ 4 প্রথম অধ্যায় থেকে। আমরা আরও ম্যাথ করব, এরপর একটু সামনের দিকে আগাই। এখন আমরা চলে যাব উদাহরণ 13-তে। উদাহরণ 13-তে আশা করি ম্যাথটা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো কমেন্টে অথবা আমাদের টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপে জানাবে। উদাহরণ 13 কি বলছে? প্রদত্ত সার্কিটের মোট কারেন্ট ও শাখা কারেন্ট নির্ণয় করো। হ্যাঁ, একটা সার্কিট দেয়া আছে, এটা কোশ্চেনেই দেয়া থাকবে, এর মোট কারেন্ট আর শাখা কারেন্ট বের করতে বলছে। ওকে, মানে সবগুলোর কারেন্ট বের করতে বলছে। সার্কিট কোন সার্কিট দেয়া আছে, এরকম একটা সার্কিট প্রশ্নে দেয়া থাকবে। এখানে আর আছে, আর এর মান দেয়া আছে হচ্ছে 6 ওহম, আর এক্সেল এর মান দেয়া আছে 8 ওহম। এখানে একটা শাখা গেল সিরিজে দেয়া আছে, আর দুইটা শাখা এই দুইটার হচ্ছে প্যারালালে দেয়া আছে, কাইন্ড অফ মিক্স সার্কিট বলা যায় এটাকে। ওকে, এটা 4 5 5 10 এরকমই তো, ইয়েস। এগুলো কিন্তু সবার শেষে ওহম আছে, ওহমগুলো লিখে নিবা, মাঝে মাঝে নাও লিখতে পারি, তোমরা মিস করবা না। ওকে, তো এটা একটা সার্কিট দেয়া আছে। আচ্ছা, তো টোটাল কারেন্ট বা মোট কারেন্ট হচ্ছে আই ধরে নিলাম, আর শাখা কারেন্ট হচ্ছে I1 একটা আর I2 আর একটা, এই দুইটা আমার এই সবগুলো কারেন্ট আমাকে বের করতে হবে, সবগুলো কারেন্ট আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো এটাকে আমরা Z1 ধরতে পারি, এটাকে আমরা Z1 ধরে নিলাম। তারপর এই দুইটার এটাকে আমরা ধরো Z2 ধরে নিলাম, আর এটাকে আমরা ধরে নিলাম Z3। তাহলে ZT ইকুয়ালস টু কি হবে? টোটাল ইম্পিডেন্স কি হবে? টোটাল কারেন্ট বের করতে গেলে আমার টোটাল ইম্পিডেন্স দরকার, এই জন্য আমার টোটাল ইম্পিডেন্সটা বের করতে হবে। ZT ইকুয়ালস টু কি হবে? Z1 তো সিরিজে আছে, এটার সাথে প্লাস হবে Z2 প্যারালাল Z3। এই হচ্ছে আমার টোটাল ইম্পিডেন্স। রেজিস্ট্যান্স যেভাবে বের করে সেভাবেই বের করবা, জাস্ট এখানে কমপ্লেক্সিটি চলে আসবে। Z1 আমরা কিভাবে লিখব? 6 প্লাস J অফ 8, এটা হচ্ছে Z1, প্লাস Z2 কিভাবে লিখব? Z2 আমরা এখানে হচ্ছে প্যারালালি লিখি, ক্যালকুলেটরের মতো না লিখি। Z2 হচ্ছে আমরা কি আছে? Z2 হচ্ছে 5 মাইনাস J অফ 4 মাইনাস J অফ 5। এই যে এখানে কিন্তু ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর হলে J এর সামনে কিন্তু মাইনাস আসবে, প্লাস আসবে না। প্যারালাল 5 প্লাস J অফ 10। হ্যাঁ, এই হচ্ছে তোমার টোটাল Z। তো এটা তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে বের করে ফেলতে পারো, অথবা কি করে যোগ গুণ করেও প্যারালালি বের করতে পারো। হ্যাঁ, তো এটা কিভাবে বের করতে হয় এটা আমি তোমাদের আগে শিখিয়ে দিয়েছি, তোমরা কাইন্ডলি বের করবা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আমি জাস্ট আনসারটা বলতেছি। আনসার হবে হচ্ছে 13.98 অ্যাঙ্গেল অফ 25.27 ওহম। ওকে, এই হচ্ছে ZT বের হইলে আমার এখানে হচ্ছে 230 ভোল্ট 50 হার্টজ, এটাও অঙ্কেই লেখা আছে। তাহলে IT বের করা খুবই সহজ হবে। IT কি হবে? V/ZT।
হ্যাঁ, ভির মান হচ্ছে 230 আর জেড এর মান হচ্ছে 13.98 অ্যাঙ্গেল অফ 25.27। ওকে, তো এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আসবে 15.73 অ্যাঙ্গেল অফ মাইনাস 25.27 অ্যাম্পিয়ার। এটা একটা আনসার। হ্যাঁ, আমার আই বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, আমার I1 বের করা দরকার, I2 বের করা দরকার। তো I1 আমি কিভাবে বের করতে পারি? I1 কিভাবে বের করতে পারি? এই টোটাল কারেন্টটা তো আমার জানা নেই, এটা পুরা সিরিজ সার্কিট হইলে এই আই কিন্তু পুরো সার্কিটের কারেন্ট হইতো, কিন্তু এটা সিরিজ সার্কিট না। এই কারেন্টটা এইদিকে গেছে, গিয়ে ভাগ হয়ে এই দুইটা শাখায় আবার ভাগ হয়ে আবার এক জায়গায় আসতে চলে, কিন্তু এই দুইটা শাখা ভাগ হয়ে গেছে, এই জন্য এই শাখা কারেন্টগুলো আমার বের করতে হবে। শাখা কারেন্ট বের করার সূত্র কি? CDR বা কারেন্ট ডিভাইডিং রুল। হ্যাঁ, CDR, আমি একটা শাখা কারেন্ট বের করব, তারপর টোটাল থেকে ওই শাখা কারেন্টটা বাদ দিলে আরেকটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো I1 আমরা কিভাবে বের করতে পারি? শাখা কারেন্ট ইকুয়ালস টু টোটাল কারেন্ট IT ইন্টু ওই IT ইন্টু কি? বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখা আমরা হচ্ছে ডিসি সার্কিটের বেলায় কি দেখছিলাম? IT মানে টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, কিন্তু এসি সার্কিটে কি শুধু রেজিস্ট্যান্স আছে নাকি ইম্পিডেন্স আছে? বিপরীত শাখার ইম্পিডেন্স হচ্ছে Z3। আমরা এই শাখার কারেন্ট বের করতে চাচ্ছি, I1 বের করতে চাচ্ছি, তাহলে তার বিপরীত শাখা কোনটা? এই শাখা। তো এই শাখার ইম্পিডেন্স আমরা কি ধরে নিছি? Z3 ডিভাইডেড বাই Z3 প্লাস Z2। এই দুইটা ইম্পিডেন্স, একটা হচ্ছে Z2 আর একটা হচ্ছে Z3। ওকে, এটা হচ্ছে শাখা কারেন্ট বের করার সূত্র, CDR বা কারেন্ট ডিভাইডিং রুল। তো IT ইকুয়ালস টু কি? IT ইকুয়ালস টু হচ্ছে 15.73 অ্যাঙ্গেল অফ মাইনাস 25.27, হ্যাঁ, ইন্টু Z3 কি? Z3 হচ্ছে 5J অফ 10 ডিভাইডেড বাই 5 প্লাস J অফ 10 প্লাস, এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস 4 মাইনাস J অফ 5, যেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এখানে মাইনাস অবশ্যই হবে। তো এই পুরোটা ক্যালকুলেশন করলে আমার কি বের হয়ে যাবে? I1 বের হয়ে যাবে। আমি তোমাকে ক্যালকুলেটারে একটু দেখাই দেই। হ্যাঁ, ওকে, দেখো, প্রথমে আমি ক্যালকুলেটারে কি করব? কমপ্লেক্স বা 2তে নিয়ে যাব। এখানে গিয়ে এই 2তে চাপ দিব, কমপ্লেক্স মোডে চলে গেছে, উপরে I লেখা দেখলেই বুঝবা কমপ্লেক্স মোডে উঠে চলে গেছে। ওকে, এরপর আমি কি করব? উপরে কি আছে? 15.73 অ্যাঙ্গেল অফ মাইনাস 25.27 ইন্টু, ব্র্যাকেট দিয়ে নিবা, কারণ এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার পোলার মিক্স আছে, তো 5 প্লাস 10J ডিভাইডেড বাই কি আছে? 5 প্লাস 10J প্লাস 4 মাইনাস 5J। ওকে, ইকুয়াল চাপবা। এটা কিন্তু যে আনসারটা আসছে, এটা কিন্তু এখানে লাস্টে জে আছে, আমার যে দরকার না। আমি অপশনে গিয়ে এটাকে কি করব? রেক্টেঙ্গুলারে কনভার্ট পোলারে কনভার্ট করব। পোলারে কনভার্ট করলে ওই অপশনে যাব, অপশনে গিয়ে এখানে চাপবো, চেপে 1 চাপবো, তাইলেই এই যে দেখো সামনে পোলারের চিহ্ন আসবে, আর থিটা চিহ্ন আসবে, ইকুয়াল চাপলেই এটার পোলার ফর্ম চলে আসবে। লম্বা হইলে দেখা না গেলে এই SD চাপবা, আমার আনসারটা দেখা যাবে। আনসার হচ্ছে 17.08, আনসার হচ্ছে 17.08 অ্যাঙ্গেল অফ 9.11 অ্যাম্পিয়ার। এটা দ্বিতীয় আনসার। তৃতীয় আনসার কি হবে? তৃতীয় আনসার হবে হচ্ছে I2 বের করা। I2 আমরা কি করব? টোটাল কারেন্ট থেকে I2 ইকুয়ালস টু টোটাল কারেন্ট থেকে I1 বাদ দিলেই তো I2 বের হয়ে যাবে। I থেকে I1 বাদ দিব, তাহলে I2 বের হয়ে যাবে। I কি ছিল? 15.73। তুমি কারেন্ট ডিভাইডিং রুল দিয়েও বের করতে পারো, দরকার কি? আমার জাস্ট বিয়োগ করলেই হচ্ছে, আমি এত কমপ্লেক্সে যাব কেন? এটা হচ্ছে I এর মান মাইনাস I1 এর মান হচ্ছে 17.08 অ্যাঙ্গেল অফ 9.11। ওকে, তো এই দুইটা মাইনাস করে দিলেই কিন্তু I2 এর মান বের হয়ে যাবে। এটা থেকে এটা জাস্ট বিয়োগ করবা, বিয়োগ করে যে আনসারটা হবে সেটাই কিন্তু আনসার। এই আনসারটা কি আসবে তোমরা ক্যালকুলেটরে হিসাব করে জানাবা যে আনসার ঠিক আসছে কিনা। ঠিক আছে, ক্যালকুলেটরে হিসাব করে জানাবা।
এটাও সহজ, বলছে যে Z1 Z2 Z3 প্যারালালে সংযুক্ত করা হলে ইম্পিডেন্স ও অ্যাডমিটেন্সের মান বের করো। তিনটার মান দেয়া আছে, অর্থাৎ একটা প্যারালাল সার্কিট, যে সার্কিটের শাখা হচ্ছে তিনটা, 6 প্লাস জে অফ 4, Z2 এর মান দেয়া আছে হচ্ছে এখানে গিভেন বা দেওয়া আছে লিখবা, হ্যাঁ। Z2 এর মান হচ্ছে 6 প্লাস জে অফ 9, Z3 এর মান দেয়া আছে হচ্ছে তোমার 6 মাইনাস জে অফ 4। এই তিনটা বলছে প্যারালালে সংযুক্ত করলে ইম্পিডেন্স ও অ্যাডমিটেন্সের মান কত। তো তোমাদের বইয়ে আগে অ্যাডমিটেন্স বের করছে, তারপর সেটাকে কনভার্ট করে ইম্পিডেন্স করছে। আমরা জাস্ট উল্টাটা করবো, যেহেতু ইম্পিডেন্স দিয়ে আছে ইম্পিডেন্সটা আগে যোগ করো না কেন, সমস্যা কি? যেহেতু প্যারালাল আছে Z2 ইকুয়ালস টু কি হবে, Z1 প্যারালাল Z2 প্যারালাল Z3। কিভাবে লিখবো আমরা, দুইটা ব্র্যাকেট দিয়ে নিবা। ক্যালকুলেটারে কিভাবে লিখবো সেটা আমি দেখাই দিচ্ছি। 6 প্লাস জে অফ 4 ইনভার্স প্লাস 6 প্লাস জে 9 জে অফ ইনভার্স J9 ইনভার্স প্লাস 6 মাইনাস, অবশ্যই ব্র্যাকেটগুলো ঠিকঠাক দিবা, না হলে কিন্তু আনসার আসবে না। এই সবগুলো দিয়ে টোটাল ইনভার্স করে দিবা, আনসার কিন্তু চলে আসবে। দেখো কিভাবে আসে, প্রথমে দুইটা ব্র্যাকেট, তারপর 6 প্লাস 4J ইনভার্স প্লাস 6 প্লাস 9J ইনভার্স প্লাস 6 মাইনাস 4J ইনভার্স ব্র্যাকেট ইনভার্স, ডাবল ব্র্যাকেট দিয়ে কিন্তু আবার ব্র্যাকেটের উপরেও ইনভার্স দিছি। ইকুয়াল যেটা আসছে সেটা হচ্ছে কি ফর্মে আসবে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, সেটাকে আমার পোলার করতে হবে। অপশনে গিয়ে নিচে চাপ দিয়ে 1 ক্লিক করব, আমার পোলার ফর্মে চলে আসছে। এই যে 3.42 অ্যাঙ্গেল অফ 15.25, এটাই কিন্তু তোমার বইয়ে আনসার, এটাই আনসার হবে। 3.3 প্লাস জে অফ 0.9, এটাকে তুমি এভাবে রাখতে পারো, বা এটাকে তুমি অলওয়েজ কি করবা, পোলার ফর্মে কনভার্ট করে নিবা, যেটা হচ্ছে 3.42 অ্যাঙ্গেল অফ 15.25 ওহম। ঠিক আছে, এটা আনসার, এটা হচ্ছে আনসার। প্রথম একটা অ্যান্সার, অ্যাডমিটেন্স, টোটাল অ্যাডমিটেন্স বের করতে বলছে, টোটাল ইম্পিডেন্স বের করতে বলছে। তো আমি টোটাল ইম্পিডেন্স আগে বের করে ফেলছি, তাই না? টোটাল ইম্পিডেন্স বের করে ফেলেছি। ওকে, এখন হচ্ছে আমার অ্যাডমিটেন্স বের করতে হবে। ওয়াইটি কি হবে, 1 ডিভাইডেড জেডটি। দেখো কত ইজি, তোমাদের বইয়ে একটু প্যাচ মারা আছে। 1 ডিভাইডেড জেডটি, এটাও দিতে পারো এটাও দিতে পারো, একটা দিলেই হয়েছে। 3.42 15 এটার মান যা এটার মানও সেম, দুইটার মান কিন্তু একই, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, 1 ডিভাইডেড আনসার করে দিবা, যেটা আসবে আনসার মিলে গেছে। একটু ভেরিয়েশন আসছে, ওইটা কোনো বিষয় না, একটু কম বাড়া হয়েছে, ওরা ক্যালকুলেশন আগে হচ্ছে ওয়াই বের করছে, তো একটু কম বেশি হয়েছে, ওইটা কোনো বিষয় না, এটাই রাইট। মাইনাস জে অফ 0.0579, এটাকে তুমি এটা হচ্ছে মোহ, কিন্তু এটা হচ্ছে ওহম, এটা হচ্ছে মোহ, এভাবে একক সহ একক লিখে আনসার লিখে দিবা। এই হচ্ছে তোমার 14 নাম্বার ম্যাথ। তুমি বইয়ের নিয়মেই অঙ্ক করতে হবে এমন না, তুমি যেভাবে শিখেছো সেভাবে অঙ্ক করবা, তাহলে তোমার মাথাকে বা ব্রেইনকে কাজে লাগানো হবে, না হলে কিন্তু সব বিফলে চলে যাবে। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের ম্যাথ। এই টাইপের ম্যাথ আরও তোমরা প্র্যাকটিস করবা তোমাদের বইয়ে যেগুলো আসছে, তাহলে তোমরা পরীক্ষার হলেও ঠেকবে না। আর এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশনে কাজে লাগে। তো ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে।